বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি মহান রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও তার রাসূল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই খুব সুন্দর ভিডিওতে আমরা এমন 7টি গড়ের সম্পর্কে জানব, যে গড় সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন এই গড়গুলোতে রহমতের ফেরেশতা কখনোই প্রবেশ করে না। মানে এই 7 গড়ে কখনোই রহমত নেমে আসে না, আর সেজন্যই এই গড়গুলো আস্তে আস্তে বরবাদ এবং ধ্বংস হয়ে যায়। এই জন্য আজকের এই ভিডিওটি সবার জন্য বিশেষ একটি ভিডিও হতে চলেছে। তো নতুন কিছু জানতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, আর সেই সঙ্গে ভিডিওটিতে একটি লাইক করে দিন। তাহলে চলুন আমরা ভিডিওর আসল টপিকের দিকে এগিয়ে যাই। নাম্বার 1, যেই ঘরে কুকুর থাকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যেই ঘরে কুকুর পালন করা হয় সেই ঘরে কখনোই রহমতের ফেরেশতা প্রবেশ করে না। অর্থাৎ যেই ঘরের ভেতরে কুকুর থাকে সেই ঘরের ভেতরে রহমতের ফেরেশতা কখনোই আসে না। আর এই জন্যই আপনি ঘরের ভেতরে ভুল করেও কুকুর রাখবেন না। কিন্তু যদি কেউ নিজের বাড়ির নিরাপত্তা দেওয়া কিংবা জিনিসপত্রের হেফাজত করার জন্য কুকুর পালন করে থাকেন, তাহলে তাদের প্রয়োজন হবে যে তাকে ঘরের বাইরে রেখে দেওয়া, আর ঘরের বাইরে যেন তাকে খাবারের ব্যবস্থা করে দেওয়া হয়। তাকে ঘরের ভেতরে যেন না নিয়ে আসা হয়। অথবা আপনি যদি শৌখিনভাবে কুকুরকে পালন করে থাকেন, তবুও আপনি তাকে ঘরের ভেতরে রাখবেন না, তাকে ঘরের বাইরেই রাখতে হবে। না হলে আপনার ঘরে কখনোই রহমতের ফেরেশতা প্রবেশ করবে না, আর যার পরিণতিতে আপনার ঘর ধীরে ধীরে ধ্বংস এবং বরবাদ হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, কুকুর সম্পর্কে তাহলে ইসলামের নির্দেশনা কি? তাহলে সেটিও আপনাকে সংক্ষেপে জানিয়ে রাখি। 1. শিকারের উদ্দেশ্যে, ফসল হেফাজতের উদ্দেশ্যে, পাহারাদারের জন্য, ছাগল বেড়া ইত্যাদির হেফাজতের লক্ষ্যে ঘরবাড়ি, দোকান ও অফিস পাহারার জন্য, অপরাধের উৎস সন্ধান ও অপরাধীকে চিহ্নিত করার উদ্দেশ্যে কুকুর পালন করা বৈধ। 2. শখ করে কুকুর রাখা, মানুষের চেয়ে কুকুরের যত্ন বেশি নেওয়া, কুকুরকে চুমু দেওয়া বা তাকে নিজের খাটে একসাথে ঘুমানো, দৈহিক সম্পর্ক স্থাপন করা ইসলামে নিষিদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি শিকার করা বা গবাদি পশু পাহারা অথবা শস্যক্ষেত্র পাহারা দেওয়ার উদ্দেশ্য ছাড়া কুকুর লালন পালন করে, প্রতিদিন ওই ব্যক্তির 2 কিরাত পরিমাণ নেকি হ্রাস পায়, আর 1 কিরাত হল উহুদ পাহাড় সমপরিমাণ। অর্থাৎ আপনার জীবনে যত নেকি কাজ করেছেন, শুধুমাত্র কুকুরের কারণে সব বিফলে যেতে পারে। 3. কুকুরের শরীর নাপাক নয়, তাই কুকুর কারো শরীর বা কাপড় স্পর্শ করলে তা নাপাক হবে না। তবে কুকুরের লালা নাপাক। কুকুর মুখ দিয়ে কারো জামা টেনে ধরলে যদি কাপড়ে লালা লেগে যায়, তবে কাপড় নাপাক হয়ে যাবে, অন্যথায় নাপাক হবে না। 4. ইসলাম সহ আসমানি সব ধর্ম মতে কুকুরের গোশত খাওয়া হারাম। 5. শিকারের জন্য রাখা কুকুর, পাহারার জন্য রাখা কুকুর মেরে ফেলা সর্বসম্মতিক্রমে হারাম বা অবৈধ। তবে পাগলা কুকুর, কষ্টদায়ক কুকুর মেরে ফেলা সব আলেমের মতে বৈধ। সাধারণ অবস্থায় থাকা কুকুর নিধন করা, মেরে ফেলা ইসলামের দৃষ্টিতে অপছন্দনীয়। 6. সম্ভব হলে কুকুরকে খাবার দেওয়া, পানি দেওয়া। কুকুর কোথাও পড়ে গেলে তাকে উদ্ধার করা ইসলামের দৃষ্টিতে সওয়াবের কাজ। বিশুদ্ধ হাদিসে কুকুরকে পানি খাওয়ানোর কারণে বেবিচারী নারীকেও জান্নাত দান করার ঘোষণা দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একবার এক পিপাসা কাতর কুকুর কূপের পাশে ঘোরাঘুরি করছিল। পিপাসায় তার প্রাণ বের হবার উপক্রম হয়ে গিয়েছিল। হঠাৎ বনি ইসরায়েলের এক বেবিচারী নারী তা দেখতে পায়। সে নিজের পায়ের মোজা খুলে কুকুরটিকে পানি পান করায়। এই কারণে তার অতীত পাপ ক্ষমা করে দেওয়া হয়। 7. হাদিস শরীফে আছে, যে ঘরে কুকুর আছে সে ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। এখন প্রশ্ন হলো, কুকুরের প্রতি ইসলামের এই বিধিনিষেধ কেন? এর উত্তরে প্রথমে আপনাদেরকে বলবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কোনো কথা বলেননি যে যা মানব সমাজের জন্য ক্ষতিকর। তাহলে শুনুন কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা ইসলামে এমন বলা হয়েছে। প্রথমত, কুকুরের মধ্যে শয়তানের প্রভাব বেশি, এই জন্যই দেখবে আজানের সময় কুকুর আওয়াজ করে। দ্বিতীয়ত, কুকুর মনিব ভক্ত হলেও তার মধ্যে খারাপ স্বভাব বেশি, যেমন অন্যকে সহ্য না করা, সব সময় খেলাধুলা, দৌড়ের উপর থাকা, পচা ও নিকৃষ্ট খাবার খাওয়া, যেখানে সেখানে অশ্লীল কাজে লিপ্ত থাকা, মানুষকে কষ্ট দেওয়া, খাবার দেখলে লালায়িত হওয়া ইত্যাদি। সঙ্গীর প্রভাবে মানুষ
প্রবাহান্বিত হয় এর আলোকে কুকুরের সঙ্গে থেকে দূরে থাকতে বলা হয়েছে। তৃতীয়ত, কুকুর যাতে মানুষের ক্ষতি করতে না পারে এই জন্য কুকুরের সঙ্গ থেকে দূরে থাকতে বলা হয়েছে, কেননা কুকুরের নখ ও মুখে বিষাক্ত জীবাণু রয়েছে। কুকুরের উপর আস্থা রাখা যায় না, যে কোনো সময় সে মানুষের ক্ষতি করতে পারে, এতে জলাতঙ্ক সহ নানা রোগ হতে পারে। চতুর্থত, আধুনিক চিকিৎসা বিজ্ঞান প্রমাণ করেছে নিজ ঘরে বিছানায় কুকুর রাখলে অ্যালার্জি, ভাইরাস সংক্রমণ সহ বিভিন্ন বিপত্তি ঘটতে পারে। এই বিষয়ে আল আজহার বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ডক্টর ইউসুফ কারজাবি তার আল হালালু ওয়াল হারামু ফিল ইসলাম নামের বইয়ে কুকুর নিয়ে জার্মান ও লন্ডনের বিভিন্ন গবেষকের গবেষণা উল্লেখ করেছেন। তারা কুকুরের সঙ্গ মানুষের জন্য অত্যন্ত ক্ষতিকর বলে অভিমত দিয়েছেন। তিনি লিখেছেন, স্বাস্থ্য বিজ্ঞানের দৃষ্টিতে বিচার করলে কুকুর পালা ও তার সঙ্গে হাস্যরসকরণে যে বিপদ মানুষের স্বাস্থ্য ও জীবনের উপর ঘনীভূত হয়ে আসতে পারে তাকে সামান্য ও নগণ্য মনে করা কিছুতেই উচিত হতে পারে না। অনেক লোক নিজের অজ্ঞতার কারণে বাড়ি মাশুল দিতে বাধ্য হয়। তার কারণ এই যে কুকুরের দেহে এমন এমন জীবাণু রয়েছে যা এমন রোগ সৃষ্টি করতে পারে যা স্থায়ী এবং যা চিকিৎসা করে সারানো যায় না। কত লোক যে এ রোগে আক্রান্ত হয়ে জীবন দিতে বাধ্য হয় তা শুনে শেষ করা যায় না। এসব জীবাণু মানুষের কলিজায় প্রবেশ করে আর সেখানে নানাভাবে আত্মপ্রকাশ করে। তা অনেক সময় ফুসফুসে, ডিম্ব, কিল্লি, গুর্দা ও মস্তকের ভেতরে প্রবেশ করে। তখন এগুলোর আকৃতি অনেকটা পরিবর্তিত হয়ে যায়। এমন অবস্থা দেখা দেয় যে বিশেষজ্ঞরাও তা ধরতে ও চিনতে অক্ষম হয়ে পড়েন। যাই হোক, এই জীবাণুর দরুন যে ক্ষতির সৃষ্টি হয় তা দেহের যে অংশেই হোক না কেন স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর ও মারাত্মক। এসব জীবাণুর কোনো চিকিৎসা আজ পর্যন্ত জানা যায়নি। এই কারণে চিকিৎসা অযোগ্য রোগের মোকাবেলা করার জন্য আমাদের পূর্ণ শক্তিতে চেষ্টা করতে হবে। এই বিপদ থেকে মানুষকে বাঁচাতে হবে। জার্মান এক চিকিৎসাবিদ লুল্লর বলেছেন, কুকুরের জীবাণুর দরুন মানবদেহে যে ক্ষতির সৃষ্টি হয় তার সংখ্যা শতকরা 1-এর কম নয় কিছুতেই। আর কোনো কোনো দেশে শতকরা 12 পর্যন্ত এই রোগে আক্রান্ত হয়ে থাকে। এই রোগ প্রতিরোধের সর্বোত্তম পন্থা হচ্ছে এর জীবাণুগুলোকে কুকুরের দেহ পর্যন্তই সীমাবদ্ধ করে রাখা, তাকে ছড়িয়ে পড়তে না দেওয়া। আশ্চর্য হলেও সত্য যে বিভিন্ন দেশে কুকুরের প্রতি ধনীরা যে উদারতা দেখায়, গরিব মানুষের প্রতিও তেমন উদারতা দেখানো হয় না। কুকুর লালন পালনের জন্য যে মানুষকে কর্মচারী হিসেবে রাখা হয় তার জন্যও এত টাকা খরচ করা হয় না কুকুরের জন্য যা খরচ করা হয়। প্রশ্ন জাগে, নতুন সভ্যতা কি তাহলে মানুষকে মূল্যহীন করে তুলছে? যাই হোক, 2 নাম্বার হলো, যে ঘরের ভেতরে জীবজন্তুর ছবি কিংবা মূর্তি থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, এমন ঘরেও কখনো রহমতের ফেরেশতা প্রবেশ করে না যে ঘরের দেওয়ালে কোনো জীবজন্তুর ছবি আছে অথবা কোনো মূর্তি কিংবা ভাস্কর্য আছে। আর এর মানে হলো, আপনি আপনার দেওয়ালে কোনো পাহাড়, ঝর্ণা অথবা প্রকৃতির কোনো সিনারি বা ছবি রাখতে পারবেন, কিন্তু জীবজন্তুর ছবিকে আপনি আপনার ঘরে রাখতে পারবেন না। এমনকি অনেক সময় মানুষ নিজের অথবা নিজের পরিবারের বা বাচ্চার কিংবা নিজের কোনো পছন্দের নায়ক, খেলোয়াড় বা অন্য কোনো সেলিব্রিটির ছবি লাগিয়ে রাখেন, অথবা কিছু মানুষ ঘোড়া, পাখি অথবা পায়রার ছবিকেও লাগিয়ে রাখে। কিন্তু এখানে আমাদের মনে রাখতে হবে, ইসলামে ঘরের মধ্যে কোনো জীবজন্তু কিংবা মূর্তি কিংবা ভাস্কর্যের ছবি রাখতে কঠোরভাবে বারণ করা হয়েছে। আর এমন ঘরগুলিতে রহমতের ফেরেশতাও কখনো প্রবেশ করে না, এবং এর কারণে শুধু দুনিয়াতেই নয় বরং আখিরাতেও কঠোর শাস্তির কথা হাদিসে বলা হয়েছে। নাম্বার 3, সম্পর্ক বিচ্ছেদকারীর ঘরে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ঘরে কোনো মানুষের সম্পর্কের বিচ্ছেদ হয় অথবা যে ঘরে মানুষ অসম্মান হয় অথবা যে ঘরে কারো হৃদয়ে আঘাত লাগে, সেই ঘরে কখনোই রহমতের ফেরেশতা নেমে আসে না। এই জন্য আপনি সব সময় মনে রাখবেন, আপনার জন্য যেন কারো হৃদয়ে আঘাত না লাগে, আপনার জন্য যেন কারো সম্পর্ক বিচ্ছিন্ন না হয়ে যায়। কেননা যদি আপনি এমনটি করে থাকেন তাহলে আপনার ঘরেও কখনো রহমতের ফেরেশতা নেমে আসবে না। আবার অনেকেই অকারণে স্ত্রীদের তালাক দিয়ে বসেন, যেটি কিনা সেই ঘরের বরকত কমিয়ে দেয় এবং সেই ঘরে শয়তানেরা নিজেদের আস্তানা বানিয়ে নেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তার কাছে তালাকের চেয়ে অপ্রিয় কোনো কিছু হালাল করেননি। নাম্বার 4, যে ঘরে জম্বি থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ঘরে জম্বি থাকে সেই ঘরেও কখনো রহমতের ফেরেশতা প্রবেশ করে না। এবার আপনারা হয়তো বলবেন, জম্বি আবার কি জিনিস?
তো আপনাদেরকে জানিয়ে রাখি, জম্বি তাকেই বলা হয় যেই মানুষের উপর গোসল ফরজ হয়ে আছে, কিন্তু যে ফরজ গোসল না করে শুধুমাত্র গতানুগতিক সাধারণ গোসল করে থাকে, সেই ব্যক্তিদের জুনুবি ব্যক্তি বা জম্বি বলা হয়। মানে যার উপর গোসল ফরজ হয়ে আছে অথচ সেই ব্যক্তি ফরজ গোসল না করে শুধুমাত্র শরীরে পানি ঢেলেই চলে আসে, তাদেরকে জম্বি বলা হয়। মনে রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যেই ঘরে এমন মানুষ থাকে সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। আর প্রসঙ্গে আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, যদি তোমরা অপবিত্র থাকো তবে বিশেষভাবে পবিত্র হবে। গোসলের ফরজ ৩টি: ভালোভাবে কুলি করা, নাকের ভেতরে পানি দেওয়া, পুরো শরীর ধৌত করা। নাম্বার ৫, যেই ঘরে মেয়েদের আওয়াজ উঁচু হয়ে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, এমন ঘরেও কখনো রহমতের ফেরেশতা প্রবেশ করে না যেই ঘরে স্বামীর থেকে স্ত্রীর আওয়াজ উঁচু হয়ে থাকে। মানে যেই ঘরে পুরুষের আওয়াজের থেকে নারীর আওয়াজ বেশি বেরিয়ে আসে, সেই ঘরকে ইঙ্গিত করা হয়েছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, এমন ঘরকে আল্লাহ রব্বুল আলামিন খুবই অপছন্দ করেন। আর এমন ঘরের উপরে ৭০,০০০ ফেরেশতা রাত দিন লানত করতে থাকে। সেই জন্য যদি আপনারা চান যে আপনার ঘর সহি সালামতে থাকুক এবং আপনি যদি চান আপনার ঘরে রহমতের ফেরেশতা আসবে, তাহলে যেন আপনার ঘরের মহিলারা আওয়াজকে নিচু করে রাখে। আপনার ঘরের নারীদের আওয়াজ ৪ দেওয়ালের বাইরে যেন বেরিয়ে না যায়। যদি মেয়েরা এই কথার দিকে খেয়াল না করেন, তাহলে এমন ঘরগুলোতে কখনোই বরকতের ছোঁয়া জারি থাকে না, তথা ধ্বংসের দিকে এগিয়ে যায়। কেননা হাদিসে এসেছে, মহিলা হলো আওরত তথা গোপনীয় বিষয় এবং তারা যেন তা মেনে চলে। নাম্বার ৬, হারাম মাল খাওয়া ঘরসমূহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, এমন ঘরেও কখনো রহমতের ফেরেশতা প্রবেশ করে না যেই ঘরে কারোর হক মেরে রাখা সম্পদ থাকে। অর্থাৎ এমন ঘর যেই ঘরগুলো হারাম পয়সায় দ্বারা নির্মিত এবং যেই ঘরের লোকজনও সুদ ঘুষের অর্থ দ্বারা নিজেদের কামাই করে থাকে এবং সেই কামাই দিয়ে আহার গ্রহণ করে থাকে। তো সেই জন্য আমাদের মনে রাখতে হবে, এমন ঘরেও কখনো রহমতের ফেরেশতা প্রবেশ করে না। আল্লাহ এমন ঘরকে খুবই অপছন্দ করেন। একটা কথা খুবই ভালো করে মনে রাখবেন, আপনার ঘরে সুদ ঘুষের টাকা পয়সা কিংবা অন্যের হক নষ্ট করা টাকা পয়সা দিয়ে জীবন চালিত করে হয়তো সাময়িক আপনার কাছে তা সুখের মনে হবে, কিন্তু এর দায় শুধু আখিরাতেই নয়, দুনিয়াতেও দিতে হবে। যদি আপনার ঘর হারাম পয়সা দ্বারা চকচকে করে, তাহলে আপনার ঘর থেকে আল্লাহর রহমত উঠিয়ে নেওয়া হবে আর ধীরে ধীরে আপনার ঘর ধ্বংসের দিকে এগিয়ে যাবে। নাম্বার ৭, মেহমান আসলে অখুশি হওয়ার কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন ঘর থেকেও বরকত উঠিয়ে নেওয়া হয় যেই ঘরে মেহমান পছন্দ করে না। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, এমন ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না যেই ঘরে মেহমান আসলে নারাজ হয়। হযরত জিবরাইল আলাইহিস সালাম জানিয়েছেন, এমন ঘরে লোকদের ইবাদতও কবুল হয় না যেই ঘরের মানুষেরা মেহমান দেখলে অখুশি হয়। এই জন্য যদি আপনি আপনার ঘরে রহমতের ফেরেশতাদের দেখতে চান, তাহলে আপনি আপনার মেহমানদের সঙ্গে খুব ভালোভাবে ব্যবহার করুন, তাদেরকে খাতির যত্ন করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, মেহমানের সামনে যতক্ষণ দস্তরখান বিছানো থাকে তা না উঠানো পর্যন্ত ফেরেশতারা তোমাদের উপর রহমত বর্ষণ করতে থাকে। অথচ বর্তমানে আমরা মেহমানদের মেহমানদারি করতে চাই না। মেহমানকে আমরা ভয় পাই, ঝামেলা মনে করি। অথচ একজন সত্যিকার মুসলিমের নিকট মেহমানদারি করা খুব প্রিয় এবং সম্মানজনক কাজ। মেহমানদারি করার বিষয়টি একজন মুসলিমের ঈমানের সাথে সম্পর্কিত। এটা একজন মুমিনের ঈমানের পরিপূর্ণতাকে বহন করে। মেহমানের মেহমানদারি করা এবং তাদের সম্মান করা পূর্বের নবী রাসূলদের মধ্যেও ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের যুগ থেকে এর ধারাবাহিকতা শুরু হয়। তো প্রিয় দর্শক, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব এই কথাগুলোর উপরে বিশেষভাবে আমল করার। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন হকের রাস্তায় চলার তৌফিক দান করেন, আমিন। যারা ভিডিওটি এই পর্যন্ত দেখেছেন তারা কমেন্টে আমিন লিখে জানিয়ে দিন। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেকের জীবনকে সরল পথে পরিচালিত করার তৌফিক দান করেন। এই কামনায় আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।